আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় যে পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নে কি বলেছে সেটা লক্ষ্য করি। এই যে প্রশ্নে বলেছে, কামাল, জামাল, সামাদ তিন বন্ধু, তারা একই কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ে। টেস্ট পরীক্ষায় তাদের যথাক্রমে কামালের ছিল এ নম্বর, জামালের বি এবং সামাদের সি নম্বর ছিল। এ বি সি তিন ধরনের নম্বর পেয়েছে। এই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিব আমি। গণঙে বলেছে, তিন বন্ধুর প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়ের অ্যালগরিদম লিখো। তিনটি সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এটা হচ্ছে গড় নির্ণয় এবং সেটাকে অ্যালগরিদমে কীভাবে দেখাবো সেটা উপস্থাপন করব। অনেক সহজ, লক্ষ্য করি। প্রথমে অ্যালগরিদম হচ্ছে একটা ধাপের কোন ধাপে কী করব, একটা প্রোগ্রামের তার ধারাবাহিক বর্ণনা। একটা প্রোগ্রামের প্রথমে শুধু লিখতে পারি, প্রোগ্রাম শুরু করি ধাপ 1, ধাপ 2 ইনপুট হিসেবে এ বি সি তিনটা চলকের মান গ্রহণ করব। এ হচ্ছে, বি হচ্ছে, সি, এগুলো হচ্ছে যথাক্রমে নম্বর প্রশ্ন দেওয়া ছিল। এরপরে এই গড় নির্ণয় সূত্র লিখব। a + b + c / 3 একবারে লিখতে পারি। অনেক বইতে আছে দেখবা এ বি সি আগে যোগ করেছে, তারপর যোগফলকে আবার 3 দিয়ে ভাগ করেছে, একই কথা। এটা গড় নির্ণয় সূত্র। এবং সবার শেষে ফলাফল প্রিন্ট করব গড়ের মান, তাই ফলাফল হিসেবে গড়ের মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। এ হচ্ছে অ্যালগরিদম, সহজ। এখন অনেক বোর্ডে আবার অ্যালগরিদমের সাথে ফ্লো চার্টও আঁকতে বলে, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট অঙ্কন করে, এ কথাও বলে। তাই আমরা যদিও এই প্রশ্নের উত্তর কিন্তু এইটুকু, কিন্তু আমি এক্সট্রা ফ্লো চার্টটা অঙ্কন করে দেখাচ্ছি, যদি আসে তোমরা পারবে। প্রোগ্রাম শুরু করে এর জন্য এই প্রতীক, এর মধ্যে লিখবে স্টার্ট। আচ্ছা, প্রতীকগুলো এখানেই। ইনপুটের জন্য এই প্রতীক, তারপরে যোগ বিয়োগ করার জন্য এই আয়তাকার প্রতীক প্রক্রিয়াকরণ, গড় প্রিন্ট করার জন্য আবার এই ধরনের সামান্তরিক প্রতীক, লিস্টের শুরু এবং শেষ একরকম প্রতীক, শুরু এবং শেষে একরকম প্রতীক, ইনপুট আউটপুট একরকম প্রতীক, মাঝখানে প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার প্রতীক, তাই না? এই হচ্ছে চিত্র। এই চিত্রের মধ্যে লিখব, শুরু করি স্টার্ট, ইনপুট এবিসি, এই সূত্রটা লিখব, এরিয়া সমান গড় মানে কি, এভারেজের মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি, এন্ড। এ হচ্ছে ফ্লো চার্ট। আমি আবারও বলছি, ফ্লো চার্ট এখানে করতে বলেনি, কিন্তু আমরা এক্সট্রা করেছি, কারণ অনেক সময় এই ফ্লো চার্ট আঁকতে বলে, সেজন্য দুইটাই শিখলাম। এই অঙ্কের উত্তর কিন্তু এইটুকু এক্সট্রা করেছি, বারবার বলছি কিন্তু আমি। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে বলেছে, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাগুলোর মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয় সি প্রোগ্রাম লিখো। অর্থাৎ এ বি সি এই সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা তার নির্ণয় সি প্রোগ্রাম লিখতে হবে। অনেক সহজ, তাই না? এখানে ইফ, এলস ইফ এবং এলস এই স্টেটমেন্ট ব্যবহার করে আমরা এই সি প্রোগ্রাম লিখব। তো যাই সমাধানের চেষ্টা করি। সি প্রোগ্রাম লেখার জন্য এই যে ইফ, এলস ইফ এবং এলস, প্রথমে ইফ দ্বারা কন্ডিশন যাচাই করব, মাঝখানে একবার এলস ইফ দ্বারা, শেষে এলস। তো লক্ষ্য করি, উদ্দীপকের আলোকে ছোট সংখ্যা দিয়ে নির্ণয় সি প্রোগ্রাম। তো শুরুতে আমরা হেডার ফাইল যুক্ত করব, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, ইনক্লুড stdio.h। stdio.h হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h হেডার ফাইল বোঝায়, এটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামে লিখে থাকি, তাই না? আচ্ছা, এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। তারপর আইএনটি হচ্ছে কিওয়ার্ড, ইন্টিজার টাইপ ডেটা, পূর্ণ সংখ্যা ডেটার জন্য আমরা আইএনটি কিওয়ার্ড ব্যবহার করেছি। এবিসি হচ্ছে এখানে ভেরিয়েবল, 3টা ভেরিয়েবল, 3টা নম্বর এবিসি প্রশ্নে দেওয়া ছিল। এবার এবিসি এর মান কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজারকে একটা মেসেজ পাঠাবো, তাই প্রিন্ট এফ নামে একটা ফাংশন লিখে ভিতরে লিখলাম এটা 3 নাম্বারস, 3টা সংখ্যার মান দিতে বলছি, এবিসি এর নম্বর। এবং প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন। প্রিন্ট এফ এর মধ্যে এই যে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেন্থেসিস ব্যবহার করে এর মধ্যে প্যারামিটার হিসেবে আমরা যা লিখব ডাবল কোটের মধ্যে, সেটা আউটপুটে দেখা যাবে। তাই আমরা এখানে এটা লিখলাম মনিটরে দেখার জন্য, প্রোগ্রামটি রান করলে এইটুকু দেখা যাবে। এরপরে এবিসি এর মান ইনপুট নিয়ে সেটা মেমোরিতে সংরক্ষণের জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ ফাংশন এর গঠনটা হচ্ছে, স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে এই যে ডেটা টাইপ, এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d 3বার লিখেছি, একবার এ এর জন্য, একবার বি এর জন্য, একবার সি এর জন্য। এবং এই 3টা জিনিস ইনপুট নিয়ে কার মধ্যে রাখবো, প্রথমটা এ এর মধ্যে রাখবো, দ্বিতীয়টা বি এর মধ্যে রাখবো, তৃতীয়টা সি এর মধ্যে রাখবো। সেজন্য অ্যান্ড এ মানে অ্যাড্রেস অফ এ, অ্যান্ড বি মানে অ্যাড্রেস অফ বি, অ্যান্ড সি মানে অ্যাড্রেস অফ সি। এটা হচ্ছে ইনপুট ফাংশন। এবার আমরা কন্ডিশন যাচাই করব, প্রথমে ইফ দিয়ে। এখানে আমরা কন্ডিশন লিখলাম ইফ যদি এ বি অপেক্ষাও ছোট হয়
সি অপেক্ষাও ছোটো হয়। অ্যান্ড এখানে মাঝখানে এই লজিক্যাল অপারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমি লিখলাম ইফ যদি এ বি এর চেয়েও ছোটো হয়, সি এর চেয়েও ছোটো হয়, তাহলে এইখানে যা লিখব, এই যে এইখানে যা লিখব সেটা প্রদর্শন করবে। আমি লিখলাম প্রিন্ট এফ, আমি লিখলাম প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন, অর্থাৎ এখানে এটা যদি সত্য হয় এই প্রিন্ট এফের মধ্যে যা লিখবো সেটা মনিটরে দেখা যাবে। আমি লিখলাম স্মলেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু এ, এর মানটা এখানে পার্সেন্টেজ ডি এর এখানে প্রদর্শন করবে, এ দেখাবে না, এর মানটা প্রদর্শন করবে আমরা যেটা দিব। আবার এটা যদি সত্য না হয় তাহলে আরেকবার চেক করব বি কি এ অপেক্ষা এবং সি অপেক্ষা ছোট। তো পরের বার চেক করার জন্য এলস ইফ ব্যবহার করব। একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। এলস ইফ বি লেস দেন এ অ্যান্ড বি লেস দেন সি, অর্থাৎ আমি বললাম যে বি সংখ্যাটি কি এর চেয়ে এবং সি এর চেয়ে ছোটো। এটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট এফের মধ্যে লিখব স্মলেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি বি, বি লিখব, বি এর মানটা এখানে দেখাবে। এখন এটাও যদি সত্য না হয়, এটাও যদি সত্য না হয় তাহলে তো সি ছোটো সংখ্যা, সেই ক্ষেত্রে এলস লিখব। এলস এই স্মলেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি সি, সি ছোটো সংখ্যা হবে। অর্থাৎ এটা সত্য হলে এ ছোটো, এটা সত্য হলে বি ছোটো, আর দুইটা যদি মিথ্যা হয় তাহলে সি ছোটো সংখ্যা। পরে আর কন্ডিশন যাচাই করার দরকার নেই। সেই জন্য বলেছি একবার ইফ দিয়ে আমরা কন্ডিশন যাচাই করেছি, একবার এলস ইফ দিয়ে কন্ডিশন যাচাই করেছি, আর শেষে আর কন্ডিশন যাচাই করার দরকার নেই, এলস দিয়ে আমরা স্টেটমেন্টে লিখে দেব। এই হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে ছোটো সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।